ছোট হাঁস, বড় হাঁস না? হাঁস কত? 1400, মানে 1400 জোড়া না? বড় হাঁস নাই, দাম 1600 টাকা। জি, কি অবস্থা তোমার? হাঁসটা খাচ্ছে নাকি? হাঁস কত এটা দিতে? হাঁস কত? হাঁসের জোড়া ভাই 1600 টাকা জোড়া। Hey guys, আসসালামু আলাইকুম and welcome in another video. So guys, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। দেন আমরা অনেক ভালো আছি। দেন আপনাদের দোয়া এবং সবচেয়ে বড় আল্লাহর রহমতে আমরা ব্লগ নিয়ে আসছি আমাদের মণিপুরা বাজারে। সো গাইস, আপনারা সবাই আমাদের ব্লগটি দেখতে থাকুন। এন্ড গাইস, আমার মনে অনেক কষ্ট জমা আছে আমার এই মাইক্রোফোনটা নিয়ে। সো এই মাইক্রোফোনটা নিয়ে অনেক গ্যাঞ্জামে আছি। সো আপনারা আমার নেক্সট একটা ব্লগ আসবে, সেই ব্লগে আপনারা দেখতে পারবেন যে আমি মাইক্রোফোনে কথা বলছিলাম, দেন মাইক্রোফোনের ভয়েসটা আসে নাই। সো এই কারণে আমার আওয়াজটা ড্রাইভিং করতে হচ্ছে। সো আজকে আপনাদেরকে যেটা দেখাতে চাই হচ্ছে আজকে মণিপুরা ঘাট। মণিপুরা ঘাটে আসছি আজকে আমি এন্ড লিসান। সো মণিপুরা ঘাটটি হচ্ছে আমাদের মণিপুরের জন্য ঐতিহাসিক একটি ঘাট, যেখানে আপনারা আসলে খুব সুন্দর একটি ফিল পেয়ে যাবেন এন্ড আপনাদের মন ভালো করার মতো একটা ফিল আপনারা পেয়ে যাবেন এখানে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মণিপুরা ঘাটে এখন আমি অবস্থান করছি। এই ঘাটের পিছনে আছে হচ্ছে আপনার নদী। এই নদীর নামটা কি বলে মেবি আমার জানা নাই, সম্ভবত আয়াল খা অথবা কিছু একটা হতে পারে, বা মেঘনার সাথে সামঞ্জস্য যেহেতু আছে এটা মেঘনা বলতে পারে। হ্যাঁ, মেঘনা, এটা হচ্ছে মেঘনা নদী। এন্ড মেঘনা নদীতে আমরা দাঁড়িয়ে আছি। মেঘনা নদীর পাশে দিয়ে গ্রামে আসা যাওয়া করার জন্য আমাদের মণিপুরা ঘাটে এখানে বাঁশের একটি সাঁকো অবস্থান করছে। এন্ড আপনাদেরকে আজকে আমরা বাঁশের সাঁকোটা দেখাবো যে এটা যে কত সুন্দর একটি সাঁকো। এন্ড আপনারা যদি এখানে আসেন মণিপুরা ঘাটে, অবশ্যই কিন্তু আপনারা সাঁকোটা দেখবেন। এন্ড সাঁকোতে উঠে যদি পারেন, ভালো ক্যামেরা হয় বা যেই ক্যামেরাই হয়, একটি ছবি তুলবেন, কারণ অস্থির ভালো ছবি আসে। এন্ড যাওয়ার জন্য পূর্বে যারা ইউজ করতো তারা ইউজ করতো হচ্ছে নৌকা ইউজ করতো। এখন তো আপনার নৌকা থাকার নৌকা তো আছে, পাশাপাশি ব্রিজও এবং সাঁকো যেটাকে বলে সাঁকো আছে। সাঁকো থাকার জন্য তারা আর নৌকাটা ইউজ করে না। নৌকা ইউজ না করার ফলে এখন কিন্তু যারা নৌকা নিয়ে যারা এখানে আসছে তাদের যে প্যাসেঞ্জার এখন খুবই কম। এন্ড যেটা বলতে যাচ্ছি আজকে আপনাদেরকে, যারা এখানে নৌকা দিয়ে যাতায়াত করে এই কচ্ছার কারণে, যেটা আমরা গ্রাম ভাষায় কচ্ছা বলি, এটাকে বলে কুচুরি বানার কারণে তাদের নৌকা নিয়ে যেতে কিন্তু অনেক কষ্ট হয়। আমি একটা বিষয় বারবার ফলো করেছিলাম, যেটা হচ্ছে নৌকা দিয়ে যাওয়ার সময় তাদের হাতে একটি বাঁশ থাকে, তারা বাঁশ দিয়ে কুচুরি বানাটা সরিয়ে তারপরে তারা নৌকা নিয়ে এখানে যেতে হয়। যেখানে তারা যেতে পারতো 5 মিনিটে তাদের সলিমগঞ্জ, এখানে যেতে তাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। কারণ হচ্ছে এই কুচুরি বানা, যদি এই কুচির বানা কোনোভাবে সাইড করে যায় তখন তাদের যাতায়াত করতে অনেক সুবিধা হবে। এন্ড যেটা আজকে বাঁশের সাঁকো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম, যদি কোনো কর্মকর্তা থেকে থাকেন মণিপুরা ঘাটের আশেপাশে, যদি এখানে মানুষের যাতায়াতের সুবিধার জন্য আপনারা যদি পারেন যে ভালো একটি সাঁকো তৈরি করে দেওয়ার জন্য, তাতে করে অনেক ভালো হয়। এন্ড একটা বিষয় দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা না বলেই নয়, আমি অনেক সাঁকো দিয়ে যাতায়াত করেছি, যেখানে আপনার সাঁকো দিয়ে যদি চলতে হয় 5 টাকা 10 টাকা দিতে হয় বিল। কিন্তু এই সাঁকো দিয়ে আপনি যখন চলাফেরা করবেন, এখানে আপনার কোনো প্রকার পেমেন্ট করা লাগে না। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটি দিক। আমার যেটা মনে হয়, এই সাঁকোটা তারা যারা নিজেদের মাধ্যমে তৈরি করেছে, এটা কোনো ব্যবসায়িক সাঁকো না। এন্ড যদি মণিপুরার কোনো কর্মকর্তা থেকে থাকেন এখানে ভালো একটি সাঁকো তৈরি করে দেওয়ার মতো, যেন মানুষের সুবিধা হয়, সেরকম সাঁকো যদি আপনি তৈরি করে দিতে পারেন, অবশ্যই মানুষের দোয়া এবং সবচেয়ে বড় কল্যাণ করে উচিলে আপনি অনেক ভালো একটি নেকি পেতে পারেন। এন্ড যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি লাফ দিয়ে পড়ে যায় কিনা আবার, এন্ড এটা কিন্তু অসম্ভব সুন্দর এন্ড অসম্ভব সুন্দর। আপনাদেরকে আমরা পুরোটা ড্রোন শটের মাধ্যমে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের সাঁকোটা কত সুন্দর। এন্ড গাইস, আজকে যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আমরা যেই কারণে বাজারে আসছি সেটা হচ্ছে
আজকে তরমুজের প্রাইস জানার জন্য বিভিন্ন বাজারে বিভিন্ন প্রকার তরমুজ বিক্রি করে, কিন্তু আসল যে দামটা সেটা আমরা বুঝতে পারতেছি না। সো এই কারণে আজকে আমাদের মণিপুরা বাজারে আসা এন্ড তরমুজের প্রাইসটা দেখা, যে তরমুজ তারা কত করে বিক্রি করে। এন্ড আজকে আমরা কিনবো হচ্ছে হাঁস। আজকে আমি হাঁসের বাজার দাম দর করবো, দেখি যে আমরা হাঁস আসলে কিনতে পারি কিনা। যদি হাঁস কিনতে পারি অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে দাম করে আমরা হাঁস কিনি। আপনাদের যাদের হাঁস কেনার আইডিয়া নেই তারা অবশ্যই এখানে দেখে শুনে হাঁস কিনতে পারবেন। যদি আপনারা চরসুবুদ্ধি এবং নীলক্ষার আশেপাশে, রায়পুরা থানার আশেপাশে হন, মণিপুরা বাজার সর্বোত্তমভাবে আপনারা এখানে আসতে পারেন। মণিপুরা বাজার হচ্ছে খুব ভালো একটি বাজার, যেখানে আপনার পাইকারি মূল্যে সমস্ত পণ্য আপনারা পেয়ে যাবেন। দেন এখনই হাঁস কত? 1400 জোড়া নাকি একটা 1400 কোনটা? জোড়া জোড়া না, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, দেখতেছি নাই অনেক দাম 1600 টাকা। জি কি অবস্থা তোমার? হাঁসটা খাচ্ছে নাকি? হাঁস কত এটা দিতে? আসবে কত? আসলে জোড়া ভাই 1600 টাকা জোড়া। রাউন্ড যাবে কত আসলে? কত দিবেন আপনি? বেশ, এখন আপনারা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই হাঁসের নাম কি? ও চিনাস চিনাস, আমি তো একবার নিচ্ছি তোমার আগে নিচ্ছি না তোমার, আমি আমার চিনছ? আমার চিনে গেছি অনেক আগে। এটা ছোট হাঁস, বড় হাঁস না? জোড়া কত? জোড়া কত? রাউন্ড যাবে কত? দুটা কেজি কত হইব আসলে? রাউন্ড যাবে কত? বড় নাই বড় হাঁস? আচ্ছা আমি দেখতেছি আর বড় হাঁস আছে কিনা। বড় হাঁস পালে পরে মনে করে আচ্ছা ভাই ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে হচ্ছে হাঁসের বাজারে, হাঁসের বাজারের অবস্থা হচ্ছে যে হাঁসের বাজারে কি অবস্থা। আমি আমার দরকার আসলে বড় হাঁস, বড় হাঁস পাচ্ছি না, দেখি বড় হাঁস পাই কিনা। যদি বড় হাঁস পাই আমি বড় হাঁস নিয়ে দেবো। এই হাঁস কার এগুলা? বিক্রি করা আন্টি, বিক্রি করা? জি জি লাগে। আপনার নিজ পালিত হাঁস? আচ্ছা